ফিলিস্তিনে জোরপূর্বক ভূমি দখলের মধ্য দিয়ে জায়নবাদীরা মধ্যপ্রাচ্যে জন্ম দেয় এক দীর্ঘস্থায়ী সংকটের। সে সংকটের মধ্যেই এবার ইসরায়েলের মিত্রদেশ সাইপ্রাসও বিপুল পরিমাণ সম্পত্তি কিনছে ইসরায়েলিরা। এ কারণে ছোট্ট এই দেশটি বেদখলের আশঙ্কা দেখছে সাইপ্রাসের রাজনীতিবিদরা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস। বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশটি। সবশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে এসে আশ্রয় নিয়েছিলেন। শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন। সেই হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরা সহজেই সাইপ্রাসে জমি কিনতে পারেন, কিন্তু এই জোটের বাইরের দেশগুলোর জন্য নিয়মকানুন আলাদা। এরপরও ইসরায়েলের নাগরিকদের সাইপ্রাসে ব্যাপক হারে ভূমি ও রিয়েল এস্টেট কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি। পরিস্থিতি মোকাবিলায় গোল্ডেন ভিসা প্রদানের প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনতে নতুন আইন প্রস্তাব করেছে দলটি। দেশটির সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো এই ইস্যুতে গুরুত্ব আরোপ করল দেশটির কোনো রাজনৈতিক দল। আকেল নেতা স্তেফানো সাইবিসি রেডিওকে বলেন, সাইপ্রাস একটি ছোট দেশ এবং এটি একটি অস্থির অঞ্চলের মধ্যে অবস্থিত। এ কারণে আমরা ক্রমাগত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরব, তবে সরকারেরও এগিয়ে আসা জরুরি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সাইপ্রাসের তুলনায় অনেক বড় দেশ যেমন স্পেন, ইতালি, এমনকি জার্মানিও তৃতীয় দেশের নাগরিকদের কাছে রিয়েল এস্টেট বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে। কারণ একদিকে তারা তাদের ভূমি সুরক্ষিত রাখতে চায়, আর অন্যদিকে রিয়েল এস্টেটের দামও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়। এই ইস্যুতে সাইপ্রাসের পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল দল। বিল দুটির লক্ষ্য হল তথাকথিত গোল্ডেন ভিসা সীমিত ও পর্যবেক্ষণযোগ্য করে তোলা। এই ভিসাটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের দেয়া হয়। ভিসাটি পেতে সাইপ্রাসে অন্তত 3 লাখ ইউরোর রিয়েল এস্টেট কিংবা কোম্পানির শেয়ার কিনতে হয়। বিলের আরও একটি উদ্দেশ্য হল অন্য বিকল্প যেসব পন্থার মাধ্যমে তৃতীয় কোনো দেশের নাগরিকরা সাইপ্রাসে জমি কিনতে পারে সেগুলোও নিবিড়ভাবে পর্যালোচনা করা। আকেল দল বলছে, ইসরায়েলিরা যেসব সম্পত্তি কিনছেন সেগুলো মূলত সাইপ্রাস প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। সাইবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আকেল নেতা বলেন, সাম্প্রতিক সময়ে লিমাসোল ও লার্নাকা অঞ্চলে ব্যাপক হারে রিয়েল এস্টেট কিনছেন ইসরায়েলি নাগরিকরা। নির্দিষ্ট কিছু এলাকা এমনভাবে কেনা হচ্ছে যাতে সেখানে গেটেড কমিউনিটি গড়ে উঠছে, ফলে কার্যত ইসরায়েলি নাগরিকরা ছাড়া অন্য কারো সেখানে প্রবেশের আর সুযোগ থাকছে না। তিনি আরও বলেন, সেখানে জায়নবাদী স্কুল নির্মিত হচ্ছে সিনাগগও। স্তেফানোর দাবি, স্থানীয় বাসিন্দারাও ইসরায়েলিদের এসব কার্যকলাপ সম্পর্কে ভালোভাবেই অবগত, কিন্তু কর্তৃপক্ষ এসব উপেক্ষা করে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একসময় আমরা দেখব আমাদের নিজেদের ভূমি আর আমাদের নেই। সম্প্রতি পার্লামেন্টে এক সদস্যের প্রশ্নের জবাবে সরকার বিদেশি নাগরিকদের দ্বারা সাইপ্রাসে স্থাবর সম্পত্তি ক্রয়ের তথ্য প্রকাশ করেছে। 2021 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকায় ইসরায়েলি নাগরিকরা সম্পত্তি ক্রয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছেন। সেখানে ইসরায়েলিরা মোট 1406টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 481টির মালিকানা দলিল রয়েছে। সাইপ্রাসের আরেক জেলা লিমাসোলেও ইসরায়েলিরা চতুর্থ অবস্থানে রয়েছেন সম্পত্তি ক্রয়ের দিক থেকে। সেখানে তারা 1154টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে মালিকানা দলিল রয়েছে 511টির। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।